আজকের এই বিশেষ তথ্য বিশ্লেষণে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের আলোচনার বিষয়টি কিন্তু বেশ সুনির্দিষ্ট আর একই সাথে দারুণ কৌতূহল উদ্দীপক। বিষয়টি হল একটি নির্দিষ্ট বয়সে কোয়েল পাখির লিঙ্গ নির্ধারণ। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে, অত্যন্ত সংক্ষিপ্ত অথচ একেবারে নিখুঁত একটি তথ্যের উপর ভিত্তি করে আমাদের আজকের এই বিশ্লেষণটি সাজানো হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা যাক। আমাদের আজকের পুরো আলোচনার একেবারে মূল ভিত্তি হিসেবে কাজ করছে চমৎকার একটি বাক্য। ২৭ দিন বয়সে কোয়েল পাখি মেল ফিমেল চেনার উপায়। এই একটি মাত্র লাইনই হল আমাদের আজকের আয়োজনের কেন্দ্রবিন্দু এবং বলা যায় ছোট্ট একটা রহস্য বটে। এটি কিন্তু কোনো সাধারণ বা ভাষা বক্তব্য নয়। এখানে কোনো আনুমানিক সময় কথা বলা হয়নি, বরং একেবারে সুনির্দিষ্ট একটা মাইলফলক ঠিক করে দেওয়া হয়েছে। আর এই একটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে বেশ কয়েকটি চমকপ্রদ দিক। প্রথমেই নজর দেওয়া যাক আমাদের আলোচনার প্রথম পয়েন্টের দিকে, কোয়েল পাখি। পুরো তথ্যের কেন্দ্র জুড়েই রয়েছে এই নির্দিষ্ট প্রজাতির পাখিটি। অন্য কোনো হাঁস, মুরগি বা কবুতর নয়, এখানে সম্পূর্ণ মনোযোগ দেওয়া হয়েছে শুধুমাত্র কোয়েলের দিকে। আর এই নির্দিষ্ট প্রাণীটিতে ঘিরে গড়ে ওঠা উৎসটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর দ্বিভাষিক প্রকাশ। আমরা যদি ইংরেজি রূপ মানে জেন্ডার ডিটারমিনেশন অফ 27 ডে ওল্ড কোয়েলস আর মূল বাংলা প্রকাশ ২৭ দিন বয়সে কোয়েল পাখি মেল ফিমেল চিনার উপায় এ দুটোকে পাশাপাশি রাখি, তাহলে একটা ব্যাপার একদম পরিষ্কার হয়ে যায়। উভয় অংশই একেবারে নিখুঁতভাবে একই অর্থ বহন করছে। এই তুলনা থেকে স্পষ্ট বোঝা যায় যে দুটি ভিন্ন ভাষাতেই উদ্দেশ্যটি কতটা সরাসরি এবং দ্ব্যর্থহীনভাবে ব্যক্ত করা হয়েছে। কোনো বাড়তি কথার মারপ্যাচ ছাড়াই মূল বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। এরপরই চলে আসে আমাদের আলোচনার দ্বিতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট, ২৭ দিনের এই একেবারে নির্দিষ্ট সময়কাল। উৎস থেকে পাওয়া এই সময়কালটি কিন্তু কোনো রেঞ্জ বা সীমানা নয়, যেমন ধরুন ২০ থেকে ৩০ দিন, এমনটা বলা হয়নি। এটি একেবারে নির্দিষ্ট একটি দিন, 27 ডে ওল্ড বা ২৭ দিন বয়স। এবার এই ২৭ সংখ্যাটির দিকে একটু গভীরভাবে লক্ষ্য করা যাক। একটু ভেবে দেখলে কিন্তু অবাক হতে হয়। আচ্ছা, ঠিক ২৭ দিনই কেন? ২৬ দিন তো হতে পারত, বা ২৮ দিনও হতে পারত, কিন্তু না, একদম কাটায় ২৭। এটি এমন এক সূক্ষ্মতার ইঙ্গিত দেয় যা এক কথায় রহস্যময়। এটি কি কোয়েল পাখিদের জন্য কোনো বিশেষ জৈবিক মাইলফলক? কোয়েলের জীবনের ঠিক ২৭তম দিনে কি এমন কোনো জাদুকরী শারীরিক পরিবর্তন ঘটে যার ফলে তাদের লিঙ্গগত বৈশিষ্ট্যগুলো হঠাৎ করেই স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে ওঠে? উৎসটিতে এই সংখ্যাটিকে পরম নিশ্চয়তার সাথে উপস্থাপন করা হয়েছে, যেন মনে হচ্ছে ২৭তম দিনটি লিঙ্গ নির্ধারণের জন্য সবচেয়ে মোক্ষম সময়। আমাদের আলোচনার তৃতীয় এবং শেষ গুরুত্বপূর্ণ অংশটি হল মেল ও ফিমেল চেনা বা লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। পাখি পালন, প্রজনন বা গবেষণার ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী পাখির ব্যবস্থাপনা যে সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে সেটা আমরা সবাই কম বেশি জানি। তাই কোনটি মেল আর কোনটি ফিমেল সেটা নির্ধারণ করতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যবহারিক একটি জ্ঞান। আর ঠিক এই প্রতিশ্রুতিই দিচ্ছে আমাদের বাক্যাংশটি, মেল ফিমেল চেনার উপায়। এটি একটি সুনির্দিষ্ট পদ্ধতি বা সমাধানের দিকে ইঙ্গিত করছে, তবে এই তথ্যের চমকপ্রদ সংক্ষিপ্ততার দিকে একটু নজর দেওয়া প্রয়োজন। এটি নিশ্চিত করছে যে হ্যাঁ, একটি উপায় বা পদ্ধতি অবশ্যই রয়েছে, কিন্তু অবাক করার মতো বিষয় হল মূল ধাপগুলো বা সেই পদ্ধতিটি আসলে ঠিক কী তা প্রকাশের ঠিক আগেই লেখাটি যেন হঠাৎ করে থেমে গেছে। এটি ঠিক একটা দারুণ বইয়ের প্রচ্ছদের মতো, যা ভেতরের গল্পটি পড়ার জন্য মনের মধ্যে প্রবল একটা আগ্রহ তৈরি করে দেয়। আর ঠিক এই জায়গা থেকেই জন্ম নেয় চূড়ান্ত এবং সবচেয়ে কৌতূহল উদ্দীপক প্রশ্নটি, কি সেই উপায়? কোয়েলের জন্য ২৭ দিনই কেন? সেই জাদুকরী সংখ্যা, আর ঠিক কোন পদ্ধতি অবলম্বন করে সেই দিনে মেল ফিমেল আলাদা করা যায়? মূল তথ্যটি একটি চমৎকার পটভূমি তৈরি করেছে, যেখানে কি এবং কখন বিষয়গুলো খুব নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে, কিন্তু কিভাবে অংশটুকু পুরোপুরি অজানা থেকে গেছে। আমাদের আজকের এই বিশ্লেষণটি চমৎকারভাবে প্রমাণ করে যে কিভাবে একটি মাত্র সুনির্দিষ্ট বাক্য, একটি নির্দিষ্ট সংখ্যা এবং একটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি মানুষের মনে এত প্রবল কৌতূহলের জন্ম দিতে পারে। এই রহস্যের সমাধান খুঁজতে হলে নিশ্চয়ই ভবিষ্যতে আরও গভীরে অনুসন্ধান করতে হবে।